আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের এবারের ঈদের দূরের ট্যুর হিসেবে আমরা ব্রেভ ইলেভেন টিম চলে যাই সুদূর বরিশালে। সেখানে আমরা পুলিশ লাইন মাঠে একটা ম্যাচ খেলি সকালবেলা, এবং যেটা অসাধারণ একটা মাঠ ছিল, এবং এখানের ম্যাচটাও আমাদের অনেক টান উত্তেজনাপূর্ণ ছিল। আমাদের বরিশালের যাত্রা শুরু হয় 10 তারিখ সন্ধ্যায় আমাদের নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে। আমরা সবাই ট্রেনের মাধ্যমে গ্যান্ডারিয়া যাই। ট্রেনে আমরা একসাথে 14 জনের সিট না হওয়াতে আলাদাভাবে 2টা বগিতে আমরা অবস্থান করি, এবং ট্রেন থেকে গ্যান্ডারিয়া নামার পরে সবাই আবার একসাথে মিলিত হই। তো আমরা ট্রেন থেকে গ্যান্ডারিয়া নামার পর এখান থেকে নেক্সট উদ্দেশ্য ছিল আমাদের সদরঘাট, যেখান থেকে আমরা লঞ্চের মাধ্যমে বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। গ্যান্ডারিয়া থেকে বের হয়ে আমরা একটা মিনি বাস নেই, যে বাসটা আমাদের 14 জনে প্রায় পুরো ফুল হয়ে গিয়েছিল। যাক, এই বাসে শুধু আমরাই ছিলাম। বাস থেকে নামার পরে আমরা চলে যাই ডাইরেক্ট সদরঘাট লঞ্চ স্টেশন। আমরা নারায়ণগঞ্জ থেকে সবার জন্য পানি খাওয়ার জন্য একটা পানির কেস কিনেছিলাম, যেটা আমাদের জাহেদ ভাই একাই কাঁধে তুলে নিয়েছিল। এরপর সদরঘাট আসার পর আমাদের নেক্সট উদ্দেশ্য ছিল একটা সুন্দর দেখে লঞ্চ বেছে তারপরে ওঠা, যেটা আমরা সুন্দরভাবে যেতে পারবো। তো আমরা প্রথমে একটা লঞ্চে উঠি, যেটা অনেক সুন্দর ছিল, তবে আমাদের সেটা পছন্দ হয়নি, তাই আমরা আবার ওই লঞ্চটা চেঞ্জ করছি। তো আমরা সবাই এখান থেকে ওখানে হাঁটাহাঁটি করছিলাম আর লঞ্চগুলো দেখছিলাম। এরপর আমরা পারাবত 18 নামে একটা বিশাল লঞ্চে উঠি, এবং সেখানে আমাদের ব্যাগ বুক রেখে আমরা চলে যাই 3-4 জন খাবারের জন্য। খাবার আনার জন্য আমরা চলে যাই ইসলামপুর। সেখানে 3 ভাই বিরিয়ানি হাউস থেকে আমরা কাচ্চি অর্ডার করি 14 জনের জন্য। পাশেই হাজির বিরিয়ানি ছিল, তবে সেটা তখন বন্ধ ছিল, তাই আমরা এখান থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আবার লঞ্চে চলে যাই। লঞ্চে আসার পর দেখি আমার মিতা আমাদের শ্রদ্ধেয় হাসান ভাই, তিনি পুরান ঢাকা থেকে জিলাপি খেতে গিয়েছিলেন, এবং সেখান থেকে আমাদের সবার জন্য জিলাপি নিয়ে আসেন এবং সেটা বন্টন করেন। জিলাপিটা খেতে আসলে মজা ছিল। এদিকে দেখতে দেখতে সব লঞ্চ ছেড়ে দিচ্ছিল, আমাদের লঞ্চটাই ছাড়ছিল না। আমাদের লঞ্চটা ছাড়ার টাইম ছিল 9:10। আমাদের লঞ্চটাও 9:10-এর সময় ছেড়ে দেয়। পাশের সব লঞ্চে চলে গিয়েছিল, তবে আমাদের লঞ্চটা টাইম মতোই ছাড়ে 9:10-এ। আস্তে আস্তে স্টার্ট দিল আমাদের লঞ্চ। আমাদের জায়েদ ভাই তার কোনো এক কাকাকে ফোন করে বলছিল আমরা বরিশাল খেলতে যাচ্ছি, আর এদিকে আমাদের সাগর ভাই খাবার ডিস্ট্রিবিউট করছিল। সবাই খাবার শেষ করে যে যার মতো রেস্ট করতে থাকে, আর এদিকে আমি চলে যাই জ্যোৎস্না রাতের নদীর সৌন্দর্য দেখতে। সোনা বরণ পাখিরা আমার কাজল বরণ আখি দেবানি সে মন সায়রে বাইন্দা তরে রাখি রে। রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সকাল হয়ে গেছিল টেরি পাওয়া যায়নি। সকালে 5:20-এর দিকে আমাদের লঞ্চ ঘাটে বিরায়। তো সকালের সৌন্দর্য রাতের থেকেও যেন বেশি ছিল। সকালে বরিশালের কীর্তনখোলা নদীর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছিল। সকালের নদীর উপরে পড়া পূর্ব দিকের সূর্যের সৌন্দর্যটা সবাইকে মুগ্ধ করছিল। সবাই ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে লঞ্চে আমরা হালকা নাস্তা করে এরপর আমরা আস্তে ধীরে 7:30টার দিকে লঞ্চ থেকে বের হই। যেহেতু আমাদের খেলা ছিল 8:30টায় এবং পুলিশ লাইন মাঠে, সো কিছু রেস্ট্রিকশন ছিল, তাই আমরা 8:30টার আগে মাঠে প্রবেশ করতে পারবো না বলে আমরা লঞ্চে একটু সময় কাটিয়ে নেই, এবং 7:30টার দিকে আমরা চলে যাই বাহিরে নাস্তা করার জন্য। আমরা খেলতে গিয়েছিলাম বরিশাল, এবং আমরা সকালে নাস্তাটাও করি বরিশাল, কিন্তু আমাদের হোটেলটার নাম ছিল চট্টগ্রাম হোটেল। খাবারের মান অনেক ভালোই ছিল। সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, এবং মাঠের সৌন্দর্য দেখে সবাই অবাক। মাঠ দেখে মাঠের প্রশংসা করবে না এমন কেউ হয়তো নেই। জায়েদ ভাই, মাঠ সম্পর্কে বলেন কিছু। যে সুন্দর মাঠ, এমবি মন ভরে গেছে। আমাদের হাসান ভাই আছে, নিশ্চিন্তে থাকি আমরা ইনশাআল্লাহ। ভালো একটা কিছু। হাসান ভাই কিছু বলেন মাঠের সম্পর্কে। যেমন মাঠের আউটফিল্ড, যেমন মাঠের পিচ, এবং যেমন মাঠের সৌন্দর্য আশেপাশের অসাধারণ। এরপর সবাই চেঞ্জ করতে থাকে, কেউ কেউ আবার সানস্ক্রিন মারতে থাকে। আর এদিকে ম্যাচের টস হয়ে গেছিল এবং আমাদের বিপক্ষ টিম টসে জয়লাভ করে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সো আমরা ফিল্ডিংয়ে যাওয়ার আগে আমাদের সিনিয়র ক্রিকেটার আমাদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দেন।
সো আমাদের ফিল্ডিংয়ের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম 8 ওভারে আমরা মাত্র 38 রানের মতো দেই এবং ওদের 3-4টা উইকেট পড়ে যায়। তো 8 ওভারের পর থেকে ওরাও খেলায় কামব্যাক করে। ওদের 2 জন সিনিয়র ক্রিকেটার ছিল যারা দুজনেই, একজন 50 করেন এবং একজন 47 রান নট আউট থাকেন। নির্ধারিত 16 ওভারের ইনিংস শেষে ওরা 147 রান সংগ্রহ করতে সক্ষম হয় এবং আমাদের উদ্দেশ্যে 148 রানের টার্গেট দাঁড়ায়। 148 রান হিসাবে এই মাঠের জন্য ঠিক আছে। আমাদের নারায়ণগঞ্জের মাঠে হয়তো আরও বেশি হয়, কিন্তু এই মাঠের যে আউটফিল্ড গ্রাউন্ডটা অনেক বড় ছিল এবং পিচটাও বোলিংয়ের জন্য ভালোই ছিল। সো 148 রান বিশাল লক্ষ্য। আমাদের ইনিংসে শুরু করেন আমাদের মোস্ট 2 জন অভিজ্ঞ প্লেয়ার এবং আমাদের টিমের ক্যাপ্টেন সাগর ভাই এবং আরিফ ভাই। দুজনে যেহেতু অভিজ্ঞ এবং মোস্ট সিনিয়র প্লেয়ার, তাই তারা ইনিংসটা শুরু করেন দেখে শুনে। অবশ্য খেলার শুরুর দিকে আরিফ ভাই একটা অসাধারণ শটের মাধ্যমে আমাদের সবারই মনোমুগ্ধ করেন। এরপর দুজনেই চেষ্টা করছিল ইনিংসটা সুন্দরভাবে শেষ করে আসার জন্য। দুজনেই ম্যাচটা শেষ করার জন্য এবং তাদের ইনিংসটা বড় করার লক্ষ্যে খেলছিল। এরই মাঝে আমাদের আরিফ ভাই একটা ভুল করে বসেন এবং তিনি ভুলবশত বোল্ড আউট হয়ে যান। তিনি বলটা বুঝতে পারেননি, হয়তো পিছন দিয়ে তার চলে গিয়েছিল। এরপর অন ডাউনে ব্যাটিংয়ে নামেন আমাদের হাসান ভাই। তিনি দলের প্রয়োজনে এবং তার মারমুখী যে একটা ব্যাটিং স্টাইল, সেটার মাধ্যমেই শুরু করেন। তিনি অফ সাইডে কাভার ড্রাইভের মাধ্যমে 2টা 6 মারেন। আর এদিকে সাগর ভাই আমাদের ধরে খেলছিলেন। রক্ষাত্মক ভঙ্গি এবং হাসান ভাইয়ের মারমুখী খেলার মাধ্যমে ম্যাচটা আমাদের পক্ষেই ছিল অনেকটা। তবে হঠাৎ করে দুজনের ভুল বোঝাবুঝির মাধ্যমে আমাদের হাসান ভাই রান আউট হয়ে যায় এবং ম্যাচটা কিছুটা আমরা চাপের মুখে পড়ে যাই, কারণ আমাদের শুরুতেই 2টা ব্যাটসম্যান আউট হয়ে যায়। আর ম্যাচটা আমরা আরও চাপে পড়ে যাই যখন হাসান ভাই আউট হওয়ার একটু পরেই মাহিন ভাই আউট হয়ে যায় এবং তারপরে বলেই ফয়সাল ভাইও বলটা বুঝতে না পারে বোল্ড আউট হয়ে যায়। বিপক্ষ টিমের বলারগুলো ভালো ছিল। তাদের পক্ষে 2 জন লেফট হ্যান্ডি বলার ছিল এবং 3 জন রাইট হ্যান্ডি। তো তাদের বলারগুলো অনেক ভালো ছিল। যেহেতু তারা পুলিশের সদস্য, তাই তাদের ফিটনেসগুলো অনেক ভালো ছিল এবং তারা রেগুলার খেলে এবং সো তাদের খেলার মানগুলো অনেক ভালো ছিল। এরপরে 2 বলে 2 উইকেট যাওয়ার পরে আমাদের ব্যাটিংয়ে হাল ধরার জন্য আসেন মাহাদি ভাই এবং তিনি আমাদের ক্যাপ্টেন সাগর ভাইয়ের সাথে হাল ধরে খেলতে থাকেন। একটা পর্যায়ে খেলা এমন হয়ে যায় যে আমাদের লাস্ট 8 ওভারে দরকার ছিল 88 রান। সো এমন পর্যায়ে আমাদের খেলাটা জয়লাভ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তখনই আমাদের সাগর ভাই ডিসিশন নেন যে ভালো বলার খারাপ বলার সবাইকে তিনি চার্জ করবেন এবং তিনি তার চার্জ শুরু করেন। তিনি তার অভিজ্ঞতা এবং অসাধারণ খেলার টেকনিক অবলম্বন করে হেলিকপ্টার শট, কাভার ড্রাইভ, সিঙ্গেল যেভাবে পারছিলেন সেভাবেই রান বাইর করার চেষ্টা করছিলেন এবং মাহাদি ভাই তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। মাহাদি ভাই একদিক থেকে চার্জ করছিলেন, যখন ডিফেন্স করার দরকার ছিল ডিফেন্স করছিলেন। এভাবেই খেলাটা এগিয়ে যায়। অনেক পরিমাণে রোদ হওয়াতে সবারই কষ্ট হচ্ছিল খেলতে। যেহেতু সাগর ভাই 16 ওভার ফিল্ডিং করেছেন এবং আবার 16 ওভার ব্যাটিং করছেন, তিনিও অনেক ক্লান্ত হয়ে পড়ছিলেন। তারপরও তিনি তার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছিলেন দলের জয়ের জন্য এবং আমাদের সম্মানের জন্য। খেলার লাস্ট 2-3টা ওভারে তখনও আমাদের অনেক রান প্রয়োজন ছিল এবং সাগর ভাই তখন একটা ডিসিশন নেয় যে তাদের ভালো বলারের উপরেই চার্জ করবে এবং তিনি সাকসেস মানে কি বলবো, আমি সামনের থেকে আম্পায়ার দাঁড়িয়ে তার ব্যাটিংটা দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম যে কিভাবে কুল থেকে মানে MSD ধোনির মতো কিভাবে ম্যাচটা শেষ করে আসতে হয় সেটা আমাদের সাগর ভাই দেখিয়ে দিয়েছেন। তিনি লাস্ট 2 ওভারে চার্জ করার মাধ্যমে প্রায় 19-20 রান করে আনছিলেন ওদের ভালো বলারদের এবং লাস্ট পর্যায়ে দেখা যায় যে লাস্ট ওভারে আমাদের প্রয়োজন ছিল 6 বলে 7 রান এবং এই ম্যাচটা আমাদের সাগর ভাইয়ের হাতেই আমরা জয়ের বন্দরে পৌঁছে যাই এবং যেটা একটা অসাধারণ ম্যাচ হিসেবে আমাদের জীবনে মনে থাকবে সারা জীবন। সাগর ভাইয়ের এই অসাধারণ ম্যাচের ফিনিশিংয়ের মাধ্যমে আমরা বরিশাল পুলিশ লাইনের পুলিশের বিরুদ্ধে খেলাটাও জিতি এবং আমাদের নারায়ণগঞ্জের একটা গৌরবের অর্জন হিসেবে আমরা এটাকে দেখতে পারি। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমাদের সাগর ভাই অসাধারণ ফিনিশিং দিল বরিশাল পুলিশ লাইনের মাঠে। আজকে সেরা ফিনিশিং, ওপেনিং থেকে শেষ পর্যন্ত খেলে আসলে আমাদের সাগর ভাই ক্যাপ্টেন। এরপর খেলা শেষে আমরা সবার ব্যাকপ্যাক গুছিয়ে আমরা যেহেতু জুম্মার দিন ছিল তাই আমরা চলে যাই গোসল করার জন্য পুকুরে।
এবং অনেক দিন পরে সবাই পুকুরে গোসল করি এবং অনেক মানুষ একসাথে গোসল করার আনন্দই আলাদা ছিল। এবং আমরা সেখানে গোসল টোসল করে তারপরে আমরা জুম্মার নামাজ পড়ে আবার খাবার দাবার শেষ করে রেডি হয়ে যাই বাকেরগঞ্জে বিকালের খেলার জন্য। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং আমাদের বাকেরগঞ্জের ম্যাচটাও ভালো যায়নি, তাই আমি আর এই ভিডিওতে ওটা অ্যাড করতে চাচ্ছি না। এবং এরপর বাকেরগঞ্জের ম্যাচ শেষ করে আবার আমরা চলে যাই বরিশাল লঞ্চঘাট এবং সেখান থেকে আমরা রাতের লঞ্চে আবার চলে আসি ফতুল্লা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। সো এই ছিল আমাদের বরিশাল ট্যুরের গল্প। আমি আমার ভিডিওর মাধ্যমে মোটামুটি চেষ্টা করেছি সব তুলে ধরার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।